ওম শান্তি। আজ ৭ই আগস্ট ২০২৬ আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, এতদিন যা কিছু পড়েছ সেগুলো ভুলে এক বাবাকে ইয়াদ করো। আজকের প্রশ্ন: ভারতে সত্যযুগী রাজস্ব স্থাপন করার জন্য কোন বল চাই? উত্তর: পবিত্রতার বল। তোমরা সর্বশক্তিমান বাবার সাথে যোগ লাগিয়ে পবিত্র হও। এই পবিত্রতারই বল, যার দ্বারা সত্যযুগী স্বরাজ্যের স্থাপনা হয়। এতে লড়াইয়ের কোনো কথা নেই। জ্ঞান আর যোগবলই পাবন দুনিয়ার মালিক বানিয়ে দেয়। এই জন্য যোগবল দ্বারা এক মতের স্থাপনা হয়ে যায়। গীত: আখির वो दिन आया আজ। ওম শান্তি। বাচ্চারা গান শুনেছে। এই গান কেউ নিজে বানায়নি। যেমন অন্য বেদশাস্ত্রের সার বোঝানো হচ্ছে, তেমন এই যে গান বানিয়েছে সেটাও সার বোঝায়। বাচ্চারা জানে যে সদ্গতিদাতা এক বাবাই হয়। ভক্তি করে জীবন মুক্তির জন্য, কিন্তু জীবন মুক্তি বা সদ্গতিদাতা এক ভগবান হয়। এর অর্থ বাচ্চারাই বুঝতে পারে, মানুষ বুঝতে পারবে না। সদ্গতি অর্থাৎ দুঃখ থেকে ছাড়িয়ে শান্তির প্রাপ্তি করায়। ভারতবাসী বাচ্চারা জানে যে এই পবিত্রতা সুখ শান্তি ছিল যখন লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল। রাধাকৃষ্ণের রাজ্য বলা যায় না। বাস্তবে মাতাদেরই এই জিন্স রাধের হয়। ওনাকে বেশি ভালোবাসা উচিত, তাও শ্রীকৃষ্ণকেই বেশি ভালোবাসে। দোলনায় ঝোলায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করে, রাধার জয়ন্তী পালন করে না। বাস্তবে পালন করা উচিত দুজনারই। বোঝে তো কিছুই না, ওনার জীবন কাহানি কেউ জানেই না। বাবা এসে নিজের আর সবার জীবন কাহিনী শোনায়। মানুষ বলেও শিব পরমাত্মায় নমঃ, কিন্তু ওনার জীবন কাহিনীকে জানে না। মানুষের জীবন কাহিনীকে হিস্ট্রি জিওগ্রাফি বলা হয়, দুনিয়ার হিস্ট্রি জিওগ্রাফি বলা হয় না। কত এলাকায় রাজ্য করত, কত জমিতে রাজ্য করত, কেমন করে রাজ্য করেছে, তারপর কোথায় গেল, এগুলো কেউ জানেই না। তোমাদের বাচ্চাদের এখন ভালোভাবে বোঝানো হয়। রচয়িতা আর রচনার নলেজ বাচ্চাদের বোঝানো হয়। তোমরা বাচ্চারা জেনে গেছো যে বরাবর এখন কলিযুগের শেষ সময় আর সত্যযুগের আদি হয়। সত্যযুগেই পরমপিতা পরমাত্মা এসে মানুষকে পতীত থেকে পাবন দেবতা বানায়, উত্তম পুরুষ অর্থাৎ পুরুষোত্তম বানায়। কারণ এই সময়ের মানুষ উত্তম হয় না, কনিষ্ঠ হয়। উত্তম মধ্যম কনিষ্ঠ, শত রজ তম হয়। যে ভালোভাবে জ্ঞান শুনবে তাকে শতগুণী বলবো, যে অল্প শুনবে তাকে রজগুণী বলবো, যে শুনবেই না তাকে তমগুণী বলবো। পড়াতেও এমন হয়। তোমাদের বাচ্চাদের শতপ্রধান পড়া চাই। এই জন্য শতপ্রধান লক্ষ্মীনারায়ণ হওয়ার জ্ঞান দেওয়া হয়। নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী বানাতে হয়। গীতার জন্যও তোমরা বলো এটা হলো সত্যিকারের গীতা। তোমরা লিখতেও পারো এটা হলো সত্যিকারের গীতা পাঠশালা, অর্থাৎ সত্যনারায়ণ হওয়ার কথা, অথবা সত্যিকারের অমর কথা, সত্যিকারের তিজরির কথা। চিত্র তো সব তোমাদের কাছে আছে, এতে সারা জ্ঞান আছে। তোমরা বাচ্চারা এখন প্রতিজ্ঞা করো যে আমরা প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারীরা ভারতকে শতপ্রধান স্বর্গ বানিয়েই ছাড়ব। তোমাদের সবাইকে জানাতে হবে, গান্ধীজিও পাবন রাজ্য চাইতো, তো অবশ্যই এখন পতিত রাজ্য হয়। এটা কেউ বোঝে না যে আমরা নিজেই পতিত হই। রাবণ হয় 5 বিকার, বলে যে রামরাজ্য চাই, তো অবশ্যই আসুরি সম্প্রদায় হবে, তাই না? কিন্তু এটা কারো বুদ্ধিতে আসে না। কত বড় বড় গুরুরাও এটুকু বোঝে না। তোমরা বাচ্চারা সবাইকে জানাও যে আমরা শ্রীমতে ব্রহ্মা দ্বারা 5000 বছর আগের মতো দৈবী রাজ্য স্থাপনা করব। এটা পুরুষোত্তম সঙ্গম যুগ, যখন কনিষ্ঠ পুরুষ থেকে শতপ্রধান পুরুষোত্তম হও। মর্যাদা পুরুষোত্তম আদি সনাতন দেবী দেবতা ধর্ম হয়। এখন একটাই দেবী দেবতা ধর্ম স্থাপনা হয়, তারপর অন্য ধর্ম হবেই না। তোমরা বাচ্চারা সিদ্ধ করে বোঝাও যে সত্যযুগে একটা ধর্ম, একটাই রাজ্য ছিল। যদিও ত্রেতায় সূর্যবংশী থেকে বদলে চন্দ্রবংশীতে চলে যায়, কিন্তু হবে একটাই ভাষা।
এখন তো ভারতে অনেক ভাষা হয়। বাচ্চারা জানে যে আমাদের রাজ্যে একটাই ভাষা ছিল। এখন বাবা বলে পুরুষার্থ করো, না হলে পরে হায় হায় করবে আর পদও কম হয়ে যাবে। যোগের যাত্রা সবাইকে বলতে থাকো। বোঝানো তো খুব সোজা, সিঁড়ি কত সোজা হয়। যারা দেরি করে আসে তাদের দিন দিন জ্ঞান সহজ হতে থাকবে, 1 সপ্তাহ বুঝলেই সহজে বুঝে যাবে। চিত্র এমন বানানো হয়েছে যেটা দেখে অ্যাকুরেট বোঝানো যায়। 84 জন্মের চক্র একদম ঠিক হয়। এটা ভারতবাসীদেরই জন্য হয়। তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে সারা জ্ঞান আছে। তোমরা জানো যে পতিত পাবন সদ্গতিদাতা শিব বাবার মতে আমরা আবার সহজ রাজযোগ বল দ্বারা আমাদের তন মন ধন দিয়ে ভারতকে স্বর্গ বানাই। অন্য কারুর আমরা কিছু লাগাই না, নিজেদেরই তন মন ধন দ্বারা সেবা করি। যে যত করবে সে তত নিজের ভবিষ্যতের জন্য বানাবে। তোমাদের দ্বারাই বাবা সত্যযুগী স্বরাজ্য স্থাপন করছে। খরচাও ওই করে। তোমাদের কোনো বেশি খরচা হয় না। তোমাদের শুধু শিব বাবাকে ইয়াদ করতে হবে। কন্যাদের কি খরচা করতে হবে? ওদের কাছে কিছু আছে নাকি? বাবা বাচ্চাদের কাছ থেকে কি ফিস নেবে? কিছুই না। স্কুলে তো প্রথমে ফিসের কথা হয়। ওখানে পড়ায় কত খরচ হয়। এখানে তো শিব বাবা বাচ্চাদের কাছ থেকে কিভাবে পয়সা নেবে? শিব বাবা নিজের জন্য ঘর থোড়ি বানাবে যে পয়সা নেবে। তোমাদের বাচ্চাদের ভবিষ্যতে গিয়ে হিরে জহরতের মহল বানাতে হবে। এই জন্য তোমরা এখানে যা করো তার বিনিময়ে ভবিষ্যতে তোমরা মহল পেয়ে যাও। এটা বড় বোঝার ব্যাপার। এখানে যে তন মন ধন দিয়ে সেবা করবে সেই সেবা ওখানে পাবে। কলেজ বা হসপিটাল বানায় 10 লাখ 20 লাখ লাগাতে হয়। এখানে তো এত খরচ হয় না। ছোট্ট একটা ঘরে রুহানি হসপিটাল কাম কলেজ বানায়। পাণ্ডবদের আধিপতি কে ছিল? ওরা তো শ্রীকৃষ্ণের নাম লিখে দিয়েছে। বাস্তবে হয় নিরাকার ভগবান। তোমাদের শ্রীমত দেয় ভগবান। বাকি তো সবাই হয় রাবণের মতে, রাবণ রাজ্যে। রাবণের মতে কত ডার্টি হয়ে গেছে। এখন এই সৃষ্টি পুরনো, এটাই আবার নতুন হয়। সৃষ্টিতে ভারতই ছিল। ভারত নতুন, ভারত পুরনো বলবো। নতুন ভারত তো স্বর্গ ছিল। তারপর ভারত পুরনো হয় তো নরক হয়। মানুষেরই কথা। এখানে সুখের নাম নিশান নেই। এখানে কোনো সুখ থোড়ি হয়। সন্ন্যাসীরাও বলে যে এই সময় সুখ কাকবিষ্টার সমান হয়, এই জন্য তারা গৃহস্থ ব্যবহার ছেড়ে দেয়। ওরা স্বর্গে বা সত্যযুগের স্থাপনা করতে পারে না। শ্রীকৃষ্ণপুরী তো পরমাত্মাই স্থাপন করে। শ্রীকৃষ্ণের আত্মা আর শরীর দুটোই শতপ্রধান ছিল। এই জন্য শ্রীকৃষ্ণকে খুব ভালোবাসে, কারণ পবিত্র হয়, তাই না? বলাও হয় ছোট বাচ্চা ব্রহ্মজ্ঞানীর সমান হয়। ছোট বাচ্চাদের বিকার সম্বন্ধে কিছুই জ্ঞান থাকে না। সন্ন্যাসীরা তো তাও জানে। বাচ্চারও তো জন্ম থেকেই মহাত্মা হয়। বাচ্চাদের তো পবিত্র ফুল বলা হয়। নাম্বার 1 ফুল হলো শ্রীকৃষ্ণ। স্বর্গের নতুন দুনিয়ার প্রথম প্রিন্স। জন্ম নেবে তো বলবো ফার্স্ট প্রিন্স। শ্রীকৃষ্ণকে তো সবাই মনে করে, তাই না, যে শ্রীকৃষ্ণের মতো বাচ্চা হোক। এখন বাবা বলে যা হতে চাও হও। শুধু এক শ্রীকৃষ্ণ থোড়ি হবে, সেকেন্ড থার্ড প্রিন্স কত হবে। তো এখানেও ভ্যারাইটি হয়। ব্রহ্মা বাবার পরেও তো অন্য কেউ গদিতে বসবে, তাই না? যেমন ঘরানা হয় তেমন এখানেও ঘরানা হয়। এখন তোমাদের বাচ্চাদের অথা জ্ঞান হয়। বাচ্চাদের বুদ্ধিতে আছে যে আমরা সবাই ব্রহ্মা কুমার কুমারী হই। এমন নয় যে আমরা গুজরাটি বা বাঙালি হই। না, এই মতভেদও বেরিয়ে যাওয়া উচিত। আমরা এক বাবার সন্তান। ব্রহ্মা দ্বারা শিব বাবা শ্রীমতে আবার নিজের স্বরাজ্য স্থাপন করছি। জ্ঞান আর যোগের বল দ্বারা। যোগ বল দ্বারা আমরা পাবন হই। বাবা হলো সর্বশক্তিমান, ওনার থেকে বল পাই। তোমরা বিশ্বের বাদশাহী নাও। লড়াই ঝগড়া করে এতে কিছু হয় না। সারা বল হলো পবিত্রতার। বলেও যে এসে পতিত থেকে পাবন বানাও, তো ইয়াদের বল হলো, তাই না? এমন নয় যে বাইরে উল্টো ধান্দায় গেলে সব ভুলে যাবে। এখানে সামনে বসে জ্ঞান সাগরের ঢেউ দেখতে থাকো। নদীতে তো ওই ঢেউ হয় না। যখন আর্থকুইক হবে তখন সাগরের ঢেউ বাড়বে। তোমরা জানো যে এই বম্বে থাকবে না, আগেও ছিল না। এখানে শুধু তোমাদের বাবাকে ইয়াদ করতে হবে। কোনো
দেহধারী মানুষদের ইয়াদ করার কথাই হয় না। মহিমা হয়ই এক বেহাদ বাবার। তোমরা জানো উঁচু থেকে উঁচু হয় এক ভগবান, তারপর সেকেন্ড নাম্বার হলো ব্রহ্মা। এনার থেকে উঁচু কেউ হয় না। কিন্তু দেখো কত সাধারণভাবে চলে। ভগবান এসে জ্ঞান দেয় তো অবশ্যই প্রবেশ করে দেবে, তাই না? যদি শ্রীকৃষ্ণ হতো তো ভিড় হয়ে যেত, তাহলে তো পড়াতেই পারতো না। এখানে তো বাবা গুপ্ত সাধারণ বেশে বসে বাচ্চাদের পড়ায়। তোমরা হলে গুপ্ত সেনা। তোমরা জানো যে আমরা আত্মারা যোগবল দ্বারা আবার আমাদের রাজ্য স্থাপন করছি। এই পুরনো শরীর ছেড়ে নতুন শরীর ধারণ করব। এখন হই আসুরি সম্প্রদায়, তারপর হব দৈবী সম্প্রদায়। আত্মা বলে আমরা নতুন দুনিয়ায় দৈবী শরীর ধারণ করে রাজ্য করব। আত্মা সদা মেল হয়, শরীর প্রকৃতি হয়। বাকি শরীর হিসাব কিতাবের দ্বারা মেল ফিমেল পায়। কিন্তু আমি হই অবিনাশী আত্মা। এই চক্র ঘুরতে থাকে। কলিযুগের বিনাশও অবশ্যই হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চাদের প্রতি মাতপিতা বাপদাদার ইয়াদ প্যার আর গুড মর্নিং। আজকের ধারণা 1, সঙ্গম যুগে শ্রেষ্ঠ কর্ম করতে পুরুষোত্তম হতে হবে। কোনো এমন কাজ করো না যাতে কনিষ্ঠ হয়ে যাও। 2, গুপ্তরূপে বাবার সাহায্যকারী হয়ে ভারতকে স্বর্গ বানানোর সেবা করতে হবে। নিজের তন মন ধন দ্বারা ভারতকে স্বর্গ বানাতে হবে। ইয়াদ আর পবিত্রতার বল জমা করতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান, নিজের সম্পূর্ণ স্টেজ দ্বারা সব প্রকারের অধীনতা সমাপ্ত করা বাচ্চারা প্রকৃতিজিৎ ভব। বিস্তার, যখন তুমি তোমার সম্পূর্ণ স্টেজে স্থিত হবে তো প্রকৃতির উপরেও বিজয় অর্থাৎ অধিকারের অনুভব হবে। সম্পূর্ণ স্টেজে কোনো প্রকারের অধীনতা থাকে না, কিন্তু এমন সম্পূর্ণ স্টেজ বানানোর জন্য 3টে কথা সাথে সাথে চাই। 1, রুহানিয়াত, 2, রুহাব, 3, রহমদিলের গুণ। যখন এই 3টে কথা প্রত্যক্ষ রূপে স্থিতিতে চেহারায় বা কর্মে দেখা যাবে, তখন বলবো অধিকারী বা প্রকৃতিজিৎ আত্মা। আজকের স্লোগান, শ্রীমতের দড়ি মজবুত হয় তো মনরূপী ঘোড়া দৌড়াতে পারবে না। ওম শান্তি।